সকলকে জানাই রিয়া টিউটোরিয়ালে স্বাগত। আজ তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 1.5-এর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করাচ্ছি। যারা 2027-এ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য খুব উপকার হবে। তাই আগের দিনের এই কিছু অঙ্ক করিয়েছি, তারপরের থেকে আমি অঙ্কগুলো করাচ্ছি। দেখো, আগের দিনে 5-এরটা করিয়েছি, আজকে 6-এরটা করাইছি। 6-এর অঙ্কটা দেখো লেখা আছে, এই একটা সমীকরণ যার দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি a বাই বি সি বাই ডি। আচ্ছা দেখো, আগের অঙ্কটা বীজদ্বয় সমান ছিল, তাই না? আগের অঙ্কটা যা, পরের অঙ্কটা তাই। ওই বি স্কোয়ার মাইনাস 4ac সমান কি গো 0 যদি বার করতে পারি তাহলে কিন্তু জানবো ইকুয়েশনটি বীজদ্বয় সমান হবে। তাহলে আগের অঙ্কটা এই অঙ্কটা সেম অঙ্ক, আমি এটা করাচ্ছি না, পরেরটা করাই। দেখো 7-এরটা, প্রমাণ করি যে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণে কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইকুয়াল টু বি, মানে এ আর বি এর মান কখনোই সমান হবে না। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেভাবে দেখো। এখানে যখন বলেছে বাস্তব বীজ থাকবে না, বাস এটা হচ্ছে মেইন জায়গা তোমাদের। তাহলে বাস্তব বীজ থাকবে না যেই বলেছে, মাথাতে দেখো একটা জায়গা আসছে যে বাস্তব বীজ থাকবে না, আমাদের কোন শর্তটা এখানে আমি অ্যাপ্লাই করব। কোন শর্ত বলে তো? শর্ত হচ্ছে নিরূপক। নিরূপক কোনটা? বি স্কোয়ার মাইনাস 4ac। কোনটা হবে? গ্রেটার দেন না লেস দেন না ইকুয়াল টু, এটা জানতে হবে। আমার মনে হয় এটা তোমরা নিশ্চয় সমীকরণটা, ওই সূত্রটা মনে রেখেছো। লেস দেন 0 হবে। দেখিয়ে যায় একবার। এই যে কোনো বাস্তব বীজ পাবো না যখন বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়। তাহলে এইটার মান, মানে যে টোটাল ভ্যালুটা মান বেরোবে সেটা 1-এর থেকে কম হবে, তাই না? এটা বলতে চেয়েছি। দেখো 1-এর থেকে কম আসছে কিনা, যদি আসে তাহলে বলবে যে না এটা ঠিক, যদি না আসে তাহলে বলবে ভুল। আচ্ছা করি অঙ্কটা। দেখো অঙ্কটা আছে 8-এর অঙ্ক, 8-এর না 7-এর অঙ্ক। কোষে দেখি 1.5, অঙ্কটা বলেছে 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2a প্লাস বি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এই সমীকরণটাকে দেখাইতে হবে এটা আমার কি না বাস্তবিক থাকবে না। তাহলে এখানে সেই জিনিস এখানে বলো, এখানে বলো, এখানে এ সমান কি গো? এখানে এ ইজ ইকুয়াল টু কোনটা বলো? এখানে এ ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বি সমান কি? বি সমান হচ্ছে কাজে তোমার 2a প্লাস বি, আর সি সমান হচ্ছে 1, তাই না? এটা আমরা জানি। তাহলে এবারে ইয়ার নিরূপকটা কি হবে সেটা বার করি। অতএব নিরূপক, নিরূপক কি হচ্ছে দেখো, কি সূত্র জানি? বি স্কোয়ার লিখে দাও মাইনাস 4ac না প্লাস মাইনাস 4ac, এটা মানটা বার করতে হবে। দেখো কী বেরোয়। বি কত গো? বি হচ্ছে 2a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4a বলতে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি বলতে 1। এটা ভ্যালুটা বার করতে হবে। দেখো এটা হচ্ছে 4, একবারে করছি। হ্যাঁ, স্কোয়ার প্লাস 8ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার, 4 স্কোয়ার স্কোয়ার প্লাস 4 স্কোয়ার
এটা 2 আছে গো, এই যে মাঝে 2 আছে। বি স্কোয়ার মাইনাস 4ab, বি স্কোয়ার মাইনাস 4ab যদি হয়, অঙ্কটি কি ভুল লিখলাম আমি? ও এখানে দেখো 2 আছে গো, এখানে 2 আছে, এখানে 2 আছে। আচ্ছা 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 আচ্ছা, এটাতে 2 আছে, হ্যাঁ 2 আছে গো, 2 আছে। তাহলে এটা 8 হয়ে যাবে, তাই না? এটা 8 হয়ে যাবে, এটা 8 হয়ে যাবে। আচ্ছা, মোটর না দেখার জন্য একটু প্রবলেম। যাক ঠিক আছে, বুঝতে পেরেছ। 8 হলো, তাহলে বাদ দাও। বাদ দিলে কী হচ্ছে বলো তো? 4 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, এটা হচ্ছে যে তোমার কীরকম ভুল করছি দেখেছো? এটা হচ্ছে মাইনাস 4b স্কোয়ার প্লাস 8ab। এটা কী দাঁড়ালো? মাইনাস দিয়ে কমনলি, তাহলে দেখা যাচ্ছে কী যাচ্ছে বলো তো? এটা যদি মাইনাস কমন নিলি, মাইনাস 4 কমন নিল, তাহলে যাচ্ছে তোমার a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, তাই না? এটা দাঁড়ালো। তার দেখতে পাচ্ছ গোটা ভ্যালুটা কিন্তু মাইনাস আছে, মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার। এটা এলো, এটা 4 সামনে আছে। দেখো প্রথম কথা, প্রথম রাশিটার সামনেই একটা নেগেটিভ চিহ্ন এসছে, ঋণাত্মক চিহ্ন এসছে। তারা নিশ্চয়ই ঋণাত্মক বলতে কী গো? এটা নিশ্চয়ই আমার 0 থেকে ছোট, তাই না? ভ্যালুটা বি স্কোয়ারের মানটা নিশ্চয়ই বুঝতে পারছে, এটা মানটা ভ্যালুটা বেড়ে গেল, বি স্কোয়ার মাইনাস 4ac। এই শর্তই তোমার বলা আছে, তাই না? যদি মানটা 0 থেকে কম হয় তাহলে বলবো কোনো বাস্তব বীজ থাকবে না। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলাম কি, যেহেতু নিরূপকের মান 0 থেকে কম, অতএব সমীকরণটির কোনো বাস্তব বীজ থাকবে না। ঠিক আছে, লিখতে হবে নিরূপকের মান 0 থেকে কম হওয়ার জন্য সমীকরণের কোনো বাস্তব বীজ পাবো না। ঠিক আছে, নিশ্চয়ই বোঝা গেল। এবার দেখো ঠিক তার নিচের অঙ্ক, খুব ফাইন অঙ্ক, ইম্পর্ট্যান্ট অঙ্ক। মানে এখান থেকে যতগুলো অঙ্ক আছে না, দেখবে খুব সোজা এবং সবগুলোই কিন্তু ইম্পর্ট্যান্ট অঙ্ক। দেখো বলেছে এই সমীকরণে দুটি বীজ বলেছে, এই দ্বিঘাত সমীকরণে দুটি বীজ আলফা এবং বিটা হলে এটার মান কত, এটার মান কত, এটার মান কত, এটার মান কত, এটার মান কত। আমি যে কোনো একটা অঙ্ক করছি, ঠিক আছে? কি শর্ত আছে বলো তো? এই শর্ত দিয়ে অঙ্কটা হবে আলফা প্লাস বিটা। এরকম করছি অঙ্কটা, কত? 8টা দেখাচ্ছে 5x স্কোয়ার প্লাস 2x 3 সমান 0। এটা হলো সেই একই জিনিস, বীজদ্বয় বলেছে, ইয়ার বীজদ্বয়। আলফা অ্যান্ড বিটা, তাই না? আলফা অ্যান্ড বিটা যদি আমরা জানি, বীজদ্বয়ের সমষ্টি কী হয় গো? বীজদ্বয়ের সমষ্টি বলে কী হয়? অতএব আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা কী সূত্র আছে মনে আছে? আলফা প্লাস বিটা হয় একটা, আর একটা আলফা ইন্টু বিটা, বীজদ্বয় গুণফল। দেখি কে বলতে পারে। আলফা প্লাস বিটা হচ্ছে, যা আলফা প্লাস বিটাটা দেখো বলছি, আমি তোমার দেখে দেখে বলি, কারণ তোমার যদি ভুলে যাও তাহলে খুব সমস্যা আছে। সেজন্য একদম সমীকরণটা দেখে নাও। আলফা প্লাস বিটা দেখো এখানে লেখা আছে, দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি মাইনাস এক্সের সহগ বা এক্স স্কোয়ারের সহগ। ঠিক আছে, এক্সের সহগ বা এক্স স্কোয়ারের সহগ, মাইনাস কী বলেছে? এক্সের সহগ। তাহলে মাইনাস এক্সের সহগ বলতে এটা মাইনাস, বা এক্স স্কোয়ারের সহগ কত? 5। এটা পেয়ে গেলাম। আর বীজদ্বয় গুণফল কী হচ্ছে বলতে? ধ্রুবক পদ। ধ্রুবক পদ বলতে কী বলো তো? ধ্রুবক পদ বলতে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস লিখবো, -3 সূত্র আছে ধ্রুবক পদ বাই এক্সের সহগ, 5। এটা কি বলো তো? এটা কিন্তু এই ইকুয়েশনের সঙ্গে তুলনা করতে হয়। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখানে দেখো সি কিন্তু প্লাস আছে, কিন্তু এখানে সি কিন্তু মাইনাস আছে। তাহলে এটা তুমি এইভাবে করতে পারো, প্লাস লিখে -3 লিখতে পারো। তাহলে সিটা কী হয়ে গেল? তাহলে সিটা তোমার হয়ে গেল -3, বোঝা গেছে? এই শর্ত দুটি পেয়ে গেছি। এবার যদি কোনো বীজগণিতের শর্ত পেয়ে যায়, তার সমীকরণ নির্ণয় করা কী করে করতে হয় সেটা তোমরা জানো। সেটা কি বলো তো? সেটা দেখো এই নির্ণয় সমীকরণ, আর কিচ্ছু না।
তাই তো বলেছে। ও এটা মান চেয়েছে, মান বার করে দাও, এইটার মান। তাহলে 1 নম্বরটা আমি নির্ণয় সময় মান চেয়েছি, মান যদি চাই তাহলে আলফা স্কয়ার বিটা স্কয়ার। দেখো এই দুটো মান বসাবো, আলফা স্কয়ার বিটা স্কয়ার। বলো তো এটা কেমন করে সূত্র একটা অ্যাপ্লাই করবো যাতে এই দুটো মান বসানো যায়? নিশ্চয়ই তোমরা সূত্র জানো, সেই সূত্রটি কী সূত্র বলো? সূত্রটা দেখো, এটা হচ্ছে লিখি আমি, আলফা প্লাস বিটা আছে না, তো আলফা প্লাস বিটা লিখলাম, মাইনাস 2ab মানে আলফা বিটা, এই সূত্র এটা জানি আমরা। এবার মানগুলো বসিয়ে দাও। দেখো আলফা প্লাস বিটা মান হচ্ছে -2/5, আর এটা মান হচ্ছে 2 ইন্টু মাইনাস কত 3/5। ঠিক আছে, তাহলে কী তাহলে এটা মাইনাস থেকে প্লাস হয়ে যায় 4/25, মাইনাস মাইনাস প্লাস 6/5, প্লাস শুরু করে দাও, প্লাস শুরু করছে 25, তাহলে 4 মাইনাস কী গো মাইনাস আসছে কেন? মাইনাস আসবে ভ্যালু নাকি? আচ্ছা এটা প্লাস করলাম, প্লাস এটা প্লাস মাইনাস, ওটা প্লাস হচ্ছে, ঠিক আছে, সরি আবার 25 5 30 নাকি 30, কী দাঁড়ালে বলো তো? এটা দাঁড়াচ্ছে তোমার 34/25 উত্তর। নাম রেজাল্টটা কীরকম? এটা একটা অদ্ভুত রেজাল্ট এসছে, এরকম তো আসার কথা নয়। দেখে নিই উত্তরটা, দেখে নিই। কোশ্চেন 1.5-এর একটা 1.5 একে 8-এর 1, হ্যাঁ 34/25 আছে গো, অসুবিধা নেই। তাহলে এইরকম সাধারণত ভ্যালু আসে না, ভ্যালুগুলো খুব সুন্দর করে আসে। যাক এটা গেল 1 নম্বরটা গেল। যদি 2 নম্বরটা করতে হয় তাহলে 2 নম্বরটা করে দাও। 2 নম্বরটা দেখো কী বলেছে, ওই একই ইকুয়েশন অঙ্ক, কেবল বলেছি আমি 3 নম্বরটা করে। 2 নম্বরটা সূত্র, 2 নম্বর সূত্র করে দিচ্ছি। দেখো 2 নম্বরটা করে দিচ্ছি। 2 নম্বরটা আছে আলফা কিউ বিটা কিউ। এটাকে এমন করে সূত্র করতে হবে যাতে আলফা প্লাস বিটার মানটা বসাবো, আর কার মান বসাবো বলো তো? এই যে মান পেয়েছি না, এই যে মান পেয়েছি আলফা প্লাস বিটা আর আলফা বিটাতে এই দুটো মান বসাবো এই ইকুয়েশনে। তো সেই হিসেবে অঙ্কটা করতে হবে আমাকে। এটা সূত্র হবে আলফা প্লাস বিটা তার হোল কিউ মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, এটা হবে তাই না? দেখো তোমরা মান বসিয়ে দাও। কী মান বসিয়েছ? মাইনাস হচ্ছে এখানে মাইনাস 2/5 তার হোল কিউ মাইনাস 3 ইন্টু, এটারও মাইনাস আছে তাহলে মাইনাস লিখে দাও 3/5 ইন্টু আবার একটা মাইনাস রয়েছে 2/5। এই সমাধানটা নিশ্চয়ই করার দরকার নেই, আমি করবো না। নিশ্চয়ই তোমার এই সমাধানটা জানো, সমাধান করলে যা হবে সেটাই উত্তর, তাই না? ঠিক আছে, দুটো গেল। আরেকটা অঙ্ক করে দিই তোমাদের। সব থেকে যেখানে মনে হয় আমার ইম্পর্টেন্ট অঙ্ক সেটা হচ্ছে 9-এর অঙ্কটা। 9-এর অঙ্কটা এখানে সব থেকে দামি অঙ্ক এবং সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক। 9টা সব অঙ্ক ইম্পর্টেন্ট, তার মধ্যে 9টা ধরে নাও সব থেকে বেশি ইম্পর্টেন্ট। 9-এর এই সমীকরণে বীজদ্বয় একটি অপরের দ্বিগুণ বলেছে। সমীকরণটা কী গো? আমি ওটা করলাম না, ওটা তোমরা কিন্তু সলভটা করে নাও, সমাধানটা আমি করবো না। দেখো ax² প্লাস bx প্লাস সি, এই সমীকরণে বলেছে একটি বীজ, কি বলেছে গো? একটি বীজ অপর বীজটির দ্বিগুণ। দেখো একটি বীজ অপর বীজটির দ্বিগুণ, কি সুন্দর বলেছে। মনে করি একটি বীজ সমান আলফা, অপর বীজটির দ্বিগুণ, তাই না? একটি বীজ অপর বীজটির দ্বিগুণ, মানে দুটো একটা অপরটির দ্বিগুণ, সোজা কথা, আর কিছু না। তাহলে অপরটি ধরে নাও, এটা দ্বিগুণ হবে, তাহলে 2 আলফা করলাম। এটা হচ্ছে কি যে অপর বীজটি, যেমন শর্ত বলছে শর্ত অনুযায়ী করলাম। এটা আলফা, এটা বলে দিয়েছে আমাকে। একটি বীজ অপরটির দ্বিগুণ, অপরটি যদি আলফা হয় প্রথম বীজটি হবে তোমার 2 আলফা, দ্বিগুণ হয়ে গেল। দিয়ে দেখাইতে বলে যে 2b², এটা দেখাবো। এখান থেকে কী করবো আমরা সবই জানি, কিন্তু দেখো
কী জানি গো, এখনই করলাম আমরা। তাহলে বীজদ্বয়ের সমষ্টি জানি, এত এফ আলফা প্লাস 2 আলফা সমান কী সূত্র আছে, সেই শর্ত বলো, কী শর্ত? বীজদ্বয়ের সমষ্টি হলে কী হয়? মাইনাস হয়। কী হয়? মাইনাস এক্স বাই এক্স স্কোয়ারের সহগ, তাই না? তাহলে মাইনাস এক্স যদি হয় মাইনাস বি এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, আর একটা হচ্ছে আলফা ইন্টু 2 আলফা। এটার মানে হচ্ছে কত? মানে বীজদ্বয়ের গুণফল মানে হলো, তাই না? এটা যে বীজদ্বয়ের গুণফল আলফা 2 আলফা, বীজদ্বয়ের গুণফল কি শর্ত? ধ্রুবক পদ অর্থাৎ সি বাই এ, এই দুটো পেয়ে গেলাম। এখান থেকে আমাকে অঙ্কটা করতে হবে। কী করে অঙ্কটা করবো সেটাই প্রশ্ন। দেখো, এটা মনে হয়ে গেল 2 আলফা স্কোয়ার সমান সি বাই এ, এটা পেলাম। এইখান থেকে গুণ করে দিলাম, এটা পেয়ে গেলাম। এবার অঙ্কটা আমাকে করতে হবে। কী করে করা যায় সেটা হচ্ছে প্রশ্ন। 1 নম্বর দেখতে পাচ্ছি ফ্রম 1, 1 নম্বর হতে পায় 1 হতে পায় কী গো 3 আলফা, তাই না? 3 আলফা সমান পাচ্ছি মাইনাস বি বাই এ। উভয় পক্ষকে বর্গ করে দাও, উভয় পক্ষকে বর্গ করে দাও। বর্গ করিয়া পাই কী হয় বলো তো? 9 আলফা স্কোয়ার সমান, এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আচ্ছা, এইখানে দেখো 2 আলফা স্কোয়ার, এখানে 2 আনতে হবে। আমি যদি উভয়পক্ষে 2 দিয়ে গুণ করে দিই কি সমস্যা হবে? দেখো তো কী সমস্যা হয়। 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কী হচ্ছে বলো তো? বা 2 ইন্টু 9 ইন্টু আলফা স্কোয়ার সমান হচ্ছে বি স্কোয়ার এ স্কোয়ার ইন্টু 2। নিশ্চয়ই কোনো সমস্যা নেই। এই দেখো 2 আলফা পেয়েছি একটা জিনিস। 2 আলফা সমান কী বলো তো? 2 আলফা স্কোয়ার সমান সি বাই, তাহলে এখানে লিখতে পারি আমি কী বলো তো? 9, দেখো ভালো করে 2 আলফা স্কোয়ার, এই যে 2 আলফা স্কোয়ার এখান থেকে পাচ্ছি। ধরো এটা 2 নম্বর ধরে নাও, 2 হইতে পারে। 2 আলফা স্কোয়ার সমান কী লিখবো? সি বাই এ, তাহলে সি বাই এ লিখলাম। এখানে কী লিখবো? এটা লিখবো বি স্কোয়ার, 2 দিয়ে দাও বা এ স্কোয়ার। প্রমাণ করতে বলেছি 2b স্কোয়ার, প্রমাণ করতে বলেছি 2b স্কোয়ার সমান 9 এসি, দেখো 2b স্কোয়ার বা 2b স্কোয়ারটা লিখে দাও, 2b স্কোয়ার। দেখো তো কী হচ্ছে? 9 আছে, সি বাই এ আছে, ইন্টু এ স্কোয়ারটা পড়ে চলে যাবে, 4 দিয়ে চলে যায়, তাহলে কী হচ্ছে বলো তো? এ স্কোয়ার কেটে গেল, তাহলে কী দাঁড়ালাম? তাহলে দাঁড়ালাম আমার 2b স্কোয়ার মাইনাস 9 এ সি। এই এ স্কোয়ারের সঙ্গে এর স্কোয়ারটা কালাম, এই এর সঙ্গে স্কোয়ার কালাম একটি পড়ে থাকলে ওপরে চলে যাবে। এটাই চেয়েছি আমাকে উত্তর। প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত, প্রমাণিত। নিশ্চয় অসুবিধা নেই বুঝতে। আজকের মতন এখানেই রাখলাম, ঠিক আছে।